কত নবী আমার আল্লাহকে যখনই স্মরণ করেছেন তখনই পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? জিকির আছে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে। সারা জীবন শুধু জিকির আর জিকির। সামাজিক জীবনের জিকিরটা আমি আজকে বোঝাবো। সামাজিক জীবনের জিকির কি? শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, আশপাশের মানুষের খবর রাখবেন না, এর নাম জিকির না। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির জীবনেতে দেখলাম এত বড় আলেম তিনি ছিলেন, তার নাম জানেন এমন কোন আলেম পৃথিবীতে নেই। যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন তো আব্দুল্লাহ বিন মুবারক কত বড় আলেম। তিনি কোন ওলামা সমাবেশে হাজির হলে অন্যান্য আলেমরা বলতো আজকের এই ময়দানে আব্দুল্লাহ বিন মুবারক আকাশের চাঁদের মতো। এত বড় একজন আলেম, তিনি হজে যাওয়ার জন্য টাকা গোছালেন, বেডিং খাতা পর্যন্ত বাঁধলেন, হজে বের হবেন। হঠাৎ তাকিয়ে দেখে তার ছেলেটা কাঁদতেছে। ডাক দিয়ে বলে, বাবা তুমি কাঁদো কেন? ছেলে বলে, আব্বা জান আমি কাঁদি এই জন্যে, ওই পাড়ায় গিয়েছিলাম, দেখলাম ওরা মাংস রান্না করেছে, আমি চাইলাম আমারে দিল না, ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। বাবা আমার মনে দুঃখ লেগেছে, এই জন্য কাঁদতেছি। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি সন্তানের কান্না থামানোর জন্য নিয়ে গেলেন ওই বাড়িতে। বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোরআনের নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূর 18 নম্বর পরে 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 4 নম্বর উপর 27 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা নিজের ঘর হোক আর অন্যের ঘর হোক, আগে সালাম দিবা, 2 নম্বরে অনুমতি নিবা, তারপরে প্রবেশ করবা। এই নির্দেশ কার? বাংলাদেশের সামাজিক জীবন এটা আছে। যার তার বাড়িতে যেভাবে ঢুকে পড়ছে, আগে অনুমতি নেবেন, সালাম দেবেন, তারপরে প্রবেশ। আল্লাহর এই আদেশ মানা ফরজ না নফল? জোরে বলেন। আব্দুল্লাহ বিন মুবারক কোরআনের আয়াত আমল করার জন্য সালাম দিলেন। বাড়ির মালিক বেরিয়ে এসেছে, তাকিয়ে দেখে আব্দুল্লাহ বিন মুবারক দাঁড়ানো। বলে, হুজুর এত বড় আলেম আমার বাড়ির সামনে, আসেন ভেতরে, কি খেদমত করবো আপনার? হযরত মুবারক বলে, বন্ধু বাড়ির ভেতরে যাওয়ার মতো পরিবেশ আমার হাতে নেই, আমি ব্যস্ত মানুষ, হজে যাচ্ছিলাম, আমার এই ছেলেটা কাঁদছিল, ওর কান্না থামানোর জন্য আমি এসেছি। আপনাদের বাড়িতে কি গোশত রান্না হয়েছে? বলে হ্যাঁ। আমার এই ছেলেটা এসেছিল? বলে হ্যাঁ। চেয়েছিল, দাও নাই কেন? কথা বলে না। চোখের পানি ফেলে দিয়ে বলে, হুজুর দুঃখের কথা বলবো কি, আমার বাড়িতে আজ 3 দিন পর্যন্ত চুলায় কোনো আগুনই জ্বলে না। আমি ময়দানে গিয়েছিলাম কাজের সন্ধানে, কিন্তু কাজ পাইনি। প্রতিমধ্যে আসার সময় দেখি একটা মরা গরু পড়ে আছে। আশপাশে মানুষ দেখতে না পেয়ে চামড়া ছিলে কিছু গোশত নিয়ে এসেছি। পরিবারস্থ লোকদের জীবন বাঁচানোর তাগিদে এই মাংসর গোশতগুলো রান্না করে খাচ্ছিলাম। এমন সময় আপনার এই ছেলেটা এসে হাজির। হুজুর আপনি তো ধনী মানুষ, সাহেবে মাল, যাকাত ফিতরায় আপনারা খান না, আপনার এই ছেলেটা তো আমি চিনি, যাকাত ফিতরার মালই আপনারা নেন না, এই মরা গরুর মাংস খাবেন? মরা গরুর মাংস যদি আপনার ছেলেকে না দিয়ে ভুল করে থাকি, মেহেরবানি করে আমারে মাফ করে দেন। হযরত মুবারক কেঁদে ফেললেন। এক গড়ে বাড়িতে গেলেন, হজে যাওয়ার জন্য যে টাকাগুলো বসিয়েছেন সব নিয়ে আসলেন। ডাক দিয়ে বলে, ভাই আপনি আমার এলাকায় বসবাস করেন, এত কষ্টে আছেন, আমি খোঁজ নিতে পারি নাই, আমি ফরজ হজ করেছি, নফল হজে যাচ্ছিলাম, আমার দরকার নেই, আপনি টাকাগুলো নেন, খাবার কিনে পরিবারস্থ লোকদেরকে খাওয়ান, বাকি টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হন। জীবনে এই টাকা আমারে আর ফেরত দেওয়া লাগবে না, আল্লাহর রাস্তায় আপনাকে আমি দান করে দিলাম। 45 দিন পর হযরতে মুবারকের বন্ধু এসে বলে, মুবারক তুমি হজ থেকে কবে আসলে? হযরতে মুবারক বলে, বন্ধু আমি যেবার হজে যাইনি, হজের টাকাগুলো এক গরিব প্রতিবেশীকে দিয়ে দিয়েছি। বন্ধু বলে, কি বলো তুমি? আমি যখন আল্লাহর ঘর তাওয়াফ করি দেখলাম তুমি আমার সামনে, আমি যখন নবীজির রওজা জিয়ারত করি দেখলাম তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, আমি যখন মিনা মুজদালিফায় দেখলাম তুমি আমার সামনে, সাফা মারওয়ায় যখন দৌড়াদৌড়ি করি দেখলাম তুমি আমার সামনে দৌড়াচ্ছ। সত্যি করে বলো তুমি হজ থেকে কবে আসলে? হযরতে মুবারক বলে, বন্ধু সত্য বলছি, আমার হজের টাকা এবার আমার এক গরিব প্রতিবেশীকে দান করে দিয়েছি। ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে, মুবারক তুমি হজে আসো নাই, তাতে কি হয়েছে?
তোমার যে স্যাক্রিফাইস, তোমার যে দান, এই দানটা আল্লাহ এত বেশি কবুল করেছে, একজন ফেরেশতাকে তোমার আকৃতি ধারণ করিয়ে এবছরে হজের যতগুলো কাজ আল্লাহ নিজে সম্পাদন করে দিয়েছে। এই বছরে আরাফাতের ময়দানে যত লক্ষ লক্ষ মানুষ হজে এসেছিল, তোমার এই দানের ওসিলায় সবার হজ আল্লাহ কবুল করে নিয়েছে। শুধু নিচে খেয়ে পরে বাঁচবেন, আশপাশের মানুষের খবর রাখবেন না। এর নাম জিকির না, এটা সামাজিক জীবনের জিকির। এ জিকির আছে আজ, মানে জিকির করে যাচ্ছে, ভান্ডামি বাদ দেন, এইটার নাম জিকির।